তোমরা এখন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন কনস্টেবল মেলের জন্য তোমাদের হাইট কতটা লাগছে, ওজন কতটা লাগছে, বুকের ছাতি কতটা লাগছে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা বারবার আমার কাছে কমেন্ট করেছো ভিডিওর নিচে যে দাদা ডাব্লিউবি কনস্টেবলের পিইটি পিএমটির জন্য কি ডকুমেন্টস আমরা রেডি রাখবো। তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম সাহায্য করে দেবো বা হেল্প করে দেবো। তো তোমাদের সম্পূর্ণ কিছু ডাউট ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। আর এর পরের দিন তোমাদের সম্পূর্ণ যা ডাউট রয়েছে সম্পূর্ণগুলি ক্লিয়ার করবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যদি ভালো লাগে দেখে। আর চ্যানেলে যারা প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের কোন টপিকে আমরা কথা বলবো আজকে, তোমাদের কিন্তু কনস্টেবল রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিইটি পিএমটির জন্য মাঠে কী ডকুমেন্টস রেডি রাখবে, কী রেনুয়াল সার্টিফিকেট নিয়ে যাবে, সেগুলো সম্পূর্ণ কিছু আপডেট তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ তোমাদের এখন অনস্ক্রিন যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটি। তো তোমরা এখানে সম্পূর্ণ কিছুই পেয়ে যাবে, সম্পূর্ণ কিছু বলা রয়েছে তোমাদের। ফার্স্ট অল তোমাদের বলে দিই, কনস্টেবল মেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু হাইট লাগছে ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে জেনারেল প্রার্থীর ক্ষেত্রে 167 সেন্টিমিটার, ওজন লাগবে 57 কেজি, বুকের ছাতি 78 থেকে 83 সেন্টিমিটার। ঠিক আছে, একটা মেশিনের মধ্যে তোমাদের কিন্তু মাপা হবে সম্পূর্ণগুলোই। ঠিক আছে, গোর্খা গারওয়ালি রাজবংশী এসটি 160 সেন্টিমিটার, বুকের ছাতি 53 কেজি তোমাদের ওজন লাগবে, 76 থেকে 83 সেমি ফোলাতে হবে বুকের ছাতি। ঠিক আছে, 76 সেমি নর্মালি, 5 সেমি ফলিয়ে 81 সেমি করতে হবে, 81 সেমি 5 সেমি ফোলাতে হবে। ওকে, তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম। মহিলাদের ক্ষেত্রে তোমরা দেখে নাও, জেনারেলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগছে, উচ্চতা 49 কেজি, ওজন লাগবে 152, উচ্চতা লাগছে হচ্ছে গোর্খা গারওয়ালি রাজবংশী এসটি প্রার্থীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে, আর ওজন তোমাদের লাগবে 45 কেজি। বুকের ছাতি কোনো রকম মাপা হয় না, সেক্ষেত্রে রিল্যাক্সে থাকতে পারো মহিলাদের ক্ষেত্রে। মেথড অফ রিক্রুটমেন্ট তোমরা জানো সম্পূর্ণ কিছু। তোমাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট হয় 100 নম্বরের, তারপর তোমাদের কিন্তু যে দ্বিতীয় প্রসেস, সেই প্রসেসটা করানো হবে। দেখে নাও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, যেখানে তোমাদের কিন্তু হাইট এবং ওয়েট ক্যান্ডিডেটদের মাপা হবে কিন্তু দেখতে পাচ্ছ ইউজিং ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু মাপা হবে। তো এখানে ওভারওয়েটের কোনো ব্যাপার নেই। যারা তোমরা এক্সাইজ কনস্টেবলে ওভারওয়েটে কেটে গেছো বা ওজনে কম ছিল 1 কেজি 2 কেজিতে, ঠিক আছে, তোমার যদি 57 প্লাস যদি হয়ে থাকে ওজন, ঠিক আছে, 57 প্লাস তোমরা দেখে নাও, তোমাদের বুঝিয়ে দিচ্ছি একদম আগাগোড়া থেকে। এখানে জেনারেল প্রার্থীদের 57 প্লাস যদি ওজন হয়ে থাকে বা 57 কেজি হয় তুমি ফিট। এসসি এসটি প্রার্থী তোমাদের যদি 53 কেজি হয়, এই গোর্খা গারওয়ালি রাজবংশী সিভিল টাইপের ক্ষেত্রে তোমরা ফিট হয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রে জেনারেলদের 49 কেজি হলে ফিট, এসসি এসটি 45 কেজি। ঠিক আছে, তো তারপর তোমাদের যেটা পিএমটি যখনই তোমাদের কভার হয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা মাঠের দৌড় হয়, সেটার জন্য নিয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবলের জন্য 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ড, লেডি কনস্টেবলের জন্য 800 মিটার দৌড় 4 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু কভার করতে হবে। এবার তারপর পিইটি পিএমটি কোয়ালিফাই ইন নেচার তোমরা যদি করে নাও, তারপর কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল রিটেন এক্সামের জন্য ডাকা হবে 85 মার্কস। ঠিক আছে, এখানে কি ডকুমেন্টস নিয়ে যাবে, বা ওবিসি এসসি এসটি রেনুয়াল লাগে কি না। এসসি এসটি রেনুয়াল লাগে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের যে জবগুলো রয়েছে, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, আরপিএস, তোমাদের যে রেলওয়ে পুলিশ এসআই আছে, ঠিক আছে, সেগুলো তো লাগে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এসসি এসটি প্রার্থীদের কোনো রকম রিনিউয়াল লাগবে না, তোমাদের যদি পুরাতন সার্টিফিকেট হয়ে থাকে 2012 2013, ঠিক আছে। তো সবার ক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো রকম যে সার্টিফিকেট সেটা লাগবে না। ওকে, তোমরা পুরাতন সার্টিফিকেটটা নিয়ে গেলেও হবে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু রেনুয়াল লাগবে, অবশ্যই ওবিসি এ ওবিসি বি তোমরা কিন্তু রেনুয়ালটা করে নেবে। কীভাবে রেনুয়াল করবে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে একদমই টোটালি ক্লিয়ার করে দেবো। কোন ফরম্যাটটা তোমরা নিয়ে গেলে সেখানে অ্যাপ্লিকেবল বলে ভালো মতো হয়, সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো। কাদের রেনুয়াল লাগবে দেখে নাও। 01/01/2020 এরপর যাদের ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট বেরিয়েছে তাদের কিন্তু কোনো রকম রেনুয়াল লাগছে না। যাদের এর আগে বেরিয়েছে 19, 18, 17, 16 তাদের কিন্তু অবশ্যই রেনুয়াল লাগবে। রেনুয়ালটা তোমরা অবশ্যই নিয়ে যাবে। সবার ফার্স্ট তোমরা কিন্তু 2-3 কপি কিন্তু কালার ছবি তোমরা তুলে রাখো রিসেন্টলি, ঠিক আছে। তারপর তোমাদের মাধ্যমিকের সম্পূর্ণ ডকুমেন্টস লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো। তার সাথে লাগবে তোমাদের পিইটি পিএমটি অ্যাডমিট কার্ড, যেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। ওকে, তার সাথে তোমাদের যে কোনো একটা আইডেন্টি কার্ড লাগবে, ভোটার কার্ড হোক, তারপর তোমাদের হচ্ছে প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, আরও যে সমস্ত গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড রয়েছে সেগুলো হলেও কিন্তু চলবে, ড্রাইভিং লাইসেন্স হোক, ঠিক আছে। এইভাবে পাসপোর্ট যদি কারো থাকে সেটাও চলবে। ওকে, কোনো ব্যাপার নেই।
তোমাদের ফার্স্ট অল কাজ হচ্ছে তোমাদের ওবিসি যদি থাকে ওবিসিটা রিনিউয়াল করার। দ্বিতীয় নম্বর মাধ্যমিকের সম্পূর্ণ ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে রাখা। যদি তুমি উচ্চ মাধ্যমিক করো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক তুমি দেখবে কিন্তু, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টসগুলো রেডি রাখবে। আর তোমাদের যে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটা পাবে সেই অ্যাডমিট কার্ডটা আর তোমাদের কয়েক কপি ছবি তোমরা তুলে রেখে দাও। এই কটাই ডকুমেন্টস লাগে। আর একটা আইডেন্টি কার্ড, ঠিক আছে, যে কোনো একটা আইডেন্টি কার্ড লাগবে। ওকে, সেখানে তুমি আধার কার্ডও দিতে পারো, প্যান কার্ডও দিতে পারো, যে কোনো আইডেন্টি কার্ড, গভর্নমেন্ট ইস্যু। তো এই সামান্য 4-5টা ডকুমেন্টস রয়েছে। আর ওবিসি রিনিউয়াল সম্পর্কে তোমাদের A to Z ডাউট ক্লিয়ার করে দেবো, টেনশন করার দরকার নেই। যারা যারা ওবিসি প্রার্থী রয়েছে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে দিও। যত তাড়াতাড়ি তোমাদের কমেন্ট সেকশন 50টা পূরণ হবে তোমাদের কিন্তু ওবিসি রিনিউয়ালের ভিডিও তত তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। কীভাবে রিনিউয়াল করবে সম্পূর্ণ কিছু তোমাদের কিন্তু ডাউট করে দেবো। আর SC/ST প্রার্থী তোমরা একটা কাগজের কথা বলবো, সেই কাগজটা তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নিয়ে রাখবে, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক জায়গায় কিন্তু কাজে দেবে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওটা তোমরা ফলো করো, সেখানে রিনিউয়াল কী কী কাগজ লাগবে সেটা কিন্তু বলবো। একটা সার্টিফিকেটের মতো একটা ছোট্ট একটা চিরকুট কাগজ লাগবে, যেটা তোমাদের ভবিষ্যতে অনেক কিন্তু কাজে দেবে। ওকে, এই বলে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ।